আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমার অনেক সর্বনাশ হয়ে গেছে, তা বলে শেষ করা যাবে না। দেখেন, নতুন ধান এবং নতুন খড় বাড়িতে নিয়ে আসছিলাম। ওই সেই খড় যেদিনকে কাটছিলাম ওই দিন রোদ পেয়েছিল, কিন্তু পরের দিন সকাল থেকে বর্ষা। আজকে সকালে বাড়িতে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে ধানগুলো ঝেড়ে মনে করেছি খড়গুলো রেখে দিয়ে খড় রোদে শুকাবো, কিন্তু সেই সময় বর্ষা। মানে যে এত বড় ক্ষতি আমার হয়ে গেছে সেটা বলে শেষ করা যাবে না। কারণ 1 বিঘা জমির খড় কমসে কম আমার 1 মাস চলতো। 1 বিঘা জমির খড় আমার 1 মাস চলতো, আর 1 বিঘা জমির ধানগুলো সব নষ্ট হয়ে গেছে। কেননা একদিন পানি পেয়েছে, আবার আজকে বাড়ি নিয়ে এসেছি, ধান সব কলাই গেছে। এখন এই ধান কোথাও বিক্রি করতে পারবো না, ব্যাপারীরা নিতেই যাবে না, নিলেও কম দাম। এখন সে বিপদের আর কোনো শেষ নেই। এখন আমার খড় কুড়াই করা লাগবে, কমসে কম আমার 50,000 টাকা লাগবে খড় কুড়াই করতে। কেননা এখনও ধান আসতে সময় লাগবে, এখনও 1.5 মাস। বাড়িতে নতুন ধান আসতে, আমন ধান আসতে এখনও 1.5 মাস সময় লাগবে, তার বেশিও লাগতে পারে। যদি ওই খড়টা আমার হতো তাহলে আমার আর খড় কুড়াই করা লাগতো না। তারপরে ধানগুলো হলে ধান বিক্রয় করে কিছু টাকাও পেতাম আমি। এখন ওই ধানও বিক্রয় করতে পারবো না, খড় তো কুড়াই করা লাগবে। মানে দুই দিক থেকে লস খালাম। এদিকে খামার কিভাবে চলবে সেই চিন্তা করতেছি, কেননা আমাদের এদিকে খড়ের অনেক দাম, সেটা বলে শেষ করা যাবে না। 1 কাউন খড় কম 8 থেকে 8,500 টাকা। আপনারা ওইদিকে তো করে খাওয়ান পল হিসেবে, আমরা ওইভাবে খাওয়াই না, আমরা মুঠো মুঠো হিসেব করে খাওয়াই, আর সেইভাবে বিক্রয় করতে হয়। আসলে এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্রই আল্লাহ ভরসা। কারণ এখন এতগুলো টাকা আমি কোথায় পাবো? এই যে ধান আমি কেটে নিয়ে আসলাম শ্রমিক দিয়ে, সে টাকাও আমি কোথার থেকে ম্যানেজ করব? সেই চিন্তা ভাবনায় এখন অনেক কষ্ট করে দিন পার করতে হচ্ছে। এখনও 15 তারিখ আসতে, আজ 10 তারিখ, এখনও 5 দিন। কারণ 15 তারিখ পরে আমি একটা দুধের বিল পাবো, সেই একটা আশা আছে। সেই আশায় বসে আছি যে ওই বিলের টাকার থেকে কিছু আমি যাদের শ্রমিক নিয়েছিলাম তাদের টাকা পরিশোধ করব, আর কিছু দানাদার খাবার নিয়ে আসবো। আর খড় দেখি এদিক ওদিক থেকে ম্যানেজ করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমার একমাত্র ভরসা ছিল ওই খড়গুলো, কারণ আমি জানি যে এই খড়গুলো আমি ভালোভাবে নিয়ে আসতে পারবো। কিন্তু এখন আশ্বিন মাসে এইভাবে বর্ষা কখনো ভাবিনি। একমাত্রই আল্লাহই ভরসা। আপনারা দোয়া করবেন। খোদা হাফেজ।